যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আস্তে। এই কথাটার অনেকটাই সত্যতা আছে। এই কথাটার সত্যতা আছে। বাংলাদেশে যে আমাদের যে রোড ঘাট, ওই অনুযায়ী আপনি একমাত্র মাওয়া এক্সপ্রেস ওয়ে বাদে সব জায়গায় আপনার 80-র উপরে বা 100-এর উপরে গতিতে যাওয়াটাই বিপজ্জনক। মাওয়া এক্সপ্রেস ওয়েতে আপনি যেতে পারবেন, যাওয়ার সুযোগ আছে। প্রধান কারণ, মাওয়া এক্সপ্রেস ওয়েতে কোনো বিমান চলে না। বিমান বুঝতে পারতেছেন? ওই যে সামনে একটা বিমান যাচ্ছে। মাওয়া এক্সপ্রেস ওয়েতে কোনো বিমান চলাচলের কোনো সুযোগ নাই। ইদানিং দেখা যায় যে পোস্তগোলা ব্রিজের পর থেকে নিয়ে আবদুল্লাপুর পর্যন্ত ওরা যায়, 2-4 জন ওঠে এক্সপ্রেস ওয়েতে, ওইটা ওখান থেকে নামে, টোল প্লাজার আগে নামে যায়। এটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর অব্যবস্থাপনার কারণে একটা আলাদা বিষয়। কিন্তু এমনিতে কিন্তু টোল প্লাজা টু টোল প্লাজা কিন্তু কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। এই কারণে আপনি সেফ। এই সব রোডে তো আর আপনি সেফ না। এখানে তো বিমান আছে, বিমান তাও একই দিকে চলে না, অনওয়েতে চলে না। আমরা যেমন অনওয়েতে যাচ্ছি, বিমান অনওয়েতে চলে না। তাদের জন্য সব জায়গায় 1/1 রুট। এই কারণে গতি অবশ্যই নিজের কন্ট্রোলের ভিতরে রেখে গাড়ি চালানোটাই ভালো, যতটুকু আপনার কন্ট্রোলে আছে। আমি আমার কন্ট্রোল মতো গাড়ি চালানোর চেষ্টা করি, আপনারাও করবেন, সেফ থাকতে পারবেন, যাতে আপনি যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য আপনি তৈরি থাকতে পারেন, যাতে আপনার গাড়ি আপনি ব্রেক করে রাখতে পারেন। আর এই জন্য অবশ্যই আপনাকে ভালো গাড়িও লাগে, ভালো ব্রেকিং সহায়ক গাড়িও লাগবে। ব্রেক দিলেন, ধরেন আপনার গাড়ি সেম গতিতে আছে 80, আরও একজনের গতি 80, সে এক গাড়িতে, আপনি আপনার গাড়িতে, সেও গতি ব্রেক করলো, আপনিও ব্রেক করলেন, সে ব্রেক করে গাড়ি থামাই ফেললো, আপনার গাড়ি স্লিপ করলো একই গতিতে, তাহলে সমস্যা কার? হ্যাঁ, ব্রেকিংয়েরও কিছু সমস্যা আছে। এমার্জেন্সি মুহূর্তে ব্রেক করার সময় অবশ্যই সামনের ব্রেক 70% ধরতে হবে, পিছনের ব্রেক 30%-এর ভিতরে থাকবে। এটা হচ্ছে অবশ্যই কর্নারিংয়ের সময় না। কর্নারিংয়ের সময় এটা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। কর্নারিংয়ের সময় যদি আপনি সামনের চাকার ব্রেক বেশি চাপেন, গাড়ি কিন্তু স্লিপ করবে, আর রাখতে পারবেন না গাড়ি। আর সামনের চাকা যদি কখনো স্লিপ করে, আল্লাহ যদি আপনারে বাঁচায়, ভালো গতিতে আর কি, সামনের চাকা স্লিপ করলে গাড়ি রাখা অনেকটাই অসম্ভব। আল্লাহ বাঁচাক, সবাই রে হেফাজত করুক সবসময়। আর গাড়ি আস্তে চালানোর মন মানসিকতা দিক। অতিরিক্ত গতি কখনোই ভালো কিছু নয়। অতিরিক্ত গতি, গাড়ি সবশেষ কথা, এক কথাই, যদি চান বাঁচতে, গাড়ি চালান আস্তে। ইটস ট্রু, এটাই সত্যি, এটাই বাস্তব। যত গতি আপনার বেশি থাকবে, আপনি তত মিনিটে মিনিটে প্রবলেম বেশি ফেস করবেন। গতি যত কম থাকবে, আপনি প্রবলেম ফেস করবেন কম, প্লাস আপনার গাড়ি আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এই যে কথা বলতে বলতে কাজ হয়ে গেল। সামনের গাড়ি স্লো গতি, এ উচ্চ গতিতে ছিল, এ টান দিছিল, ভাবছিল ওই ট্রাকের আগে এই ট্রাক বের হয়ে যাবে। এখন ওই ট্রাক তো দূরের কথা, এখন এর জন্য আমিও বেরোতে পারতেছি না, কয়েক ট্রাকের পিছনে পড়ছি। এখন যদি এই মুহূর্তে আমার গতি বেশি থাকতো,
তাহলে আমি দাঁড় করাইতে পারতাম না। ও দাঁড় করাইতে পারবে, কারণ ওর চাক্কা 6টা, আমার চাক্কা 2টা। ডিফারেন্স এখানে। তো যদি চান বাঁচতে, গাড়ি চালান আস্তে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।